কয়েকদিন ধরে পশুপ্রেমীদের নজর সুপ্রিম কোর্টের বিশেষ আদেশে। কুকুর ও মানুষের সম্পর্ক ঘিরে এক বিতর্কের অবসান ঘটিয়ে এক রায় ঘোষণা করেন উচ্চ আদালত, যা পশুপ্রেমীদের মনে আঘাত হানে, যাকে ঘিরে ইতিমধ্যেই অনেকে পথে নেমেছেন। দেবশ্রী রায় ফাউন্ডেশন কলকাতা প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায় এবং উপস্থিত ছিলেন আইনজীবী সপ্তাদীপা সিনহা, অভিনেতা রাহুল বর্মন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। তাদের বক্তব্যে উঠে আসে আগামী বিধানসভা নির্বাচনে নো ডগ নো ভোট ইস্যু। পশুপ্রেমীরা এত চেষ্টা করছে তাদেরকে প্রোটেক্ট করার, তাদেরকে হেল্প করার, তাদেরকে স্টেরিলাইজ করছে, তাদেরকে অসুস্থ হলে চিকিৎসা করছি, আপ্রাণ চেষ্টা করছি, যারা টর্চার করছে তাদের ওখান থেকে রেস্কিউ করে আনছি। এবং যে বলছিল না খালি দেশি কুকুর বা বিদেশি কুকুর, এরকম অনেক কেস হয়েছে। আমি 250 থেকে 300টা পেডিগ্রি ডগ বিদেশি কুকুর অ্যাবেন্ডন করে দিয়েছে রাস্তায়, আমরা তুলে রিহোম করেছি। এরকম দিনও গেছে আমাদের। তো আমরা যখন আপ্রাণ চেষ্টা করে এই কাজগুলো করছি, এই কাজের কোনো দাম নেই? এটা কি সেই রেসপেক্টটা দেবে না অ্যানিমাল লাভারদের বা এনজিওদের, যারা অ্যানিমাল অ্যাক্টিভিস্ট, যারা সকাল থেকে রাত অবধি নিজের জীবন নিজেকে না দেখে, রোদ ঝড় বৃষ্টি সব শেষ করে তারা পশুর পাশে দাঁড়াচ্ছে? তাদের মনের অবস্থাটা কি হচ্ছে যখন র্যান্ডাম তোলা হচ্ছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমি যদি প্রশ্ন করি, আজকে কেউ বলতে পারবে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? দিল্লিতে তাদের প্রিয় পশুটাকে তুলে নিয়ে কোথায় চলে যাচ্ছে? তাদের মনের অবস্থাটা কি হচ্ছে একবারও ভাবছে না? আমরা সেইগুলোই বলতে এসছি, সেই আওয়াজটাই তুলতে এসছি আজকে। কলেজেসকেও বলা হবে কি অ্যানিমাল লজের উপর অ্যাওয়ারনেস করা, এবং ল কলেজে যাওয়া হবে, পুলিশ ডিপার্টমেন্টসে যাওয়া হবে। বিকজ অনেক সময় পুলিশরা ক্রুয়েলটি লস জানে না, অ্যানিমালসদের ওদের দোষ নাই, আমরাও জানতাম না, আমরা নিজেরা পড়েছি। এবং আফটার 5 years অফ প্র্যাকটিস অন্য ফিল্ডে পড়ার পর আমরা পড়েছি, বিকজ আমার বাড়িতে কুকুর আছে জানার জন্য। তো অ্যাওয়ারনেস গুলো খুব দরকার, মানুষকে লিগালি অ্যাওয়্যার করা দরকার, স্কুল ক্যাম্পসে যাওয়া দরকার, এবং বিভিন্ন আরো ডকুমেন্টেশন, আন্ডারস্ট্যান্ডিং, রিসার্চ, R&D করব। আমাদের রিসার্চ করার অনেক অপশনস আছে, করতে হবে। বিকজ ঠিক মতো কনফিউশনটাকে ক্লিয়ার করতে হবে মানুষের কাছ থেকে। কুকুরদের জীবনেরও সহানুভূতির অধিকার, যা ভারতীয় সংবিধান দ্বারা প্রতিষ্ঠিত ও স্বীকৃত, সেটা সম্পূর্ণভাবে বহাল কার্যকর করতে হবে না, তাকে আরো শক্তিশালী করতে হবে। অভিনেত্রী দেবশ্রী রায় আরো বলেন, সমাজের কুকুরের ভূমিকা অপরিসীম, সেটাকে গুরুত্ব দিয়ে উচ্চ আদালতকে আরো গুরুত্ব দিতে হবে এবং ভেবে দেখতে হবে। এর পাশাপাশি আগামী দিনে কুকুরদের বেঁচে থাকার অধিকারকে গুরুত্ব দিয়ে পথে নামতে চলেছে দেবশ্রী রায় ফাউন্ডেশন।